আসসালাতু খায়রুম মিনান নাওম। আজকে যখন ফজরের আজান কানে আসবে, আজকের শপথ হবে ফজরের নামাজ কাজা হবে না। আজকের শপথ হবে ফজরের নামাজের কাজা হবে না। ফজরের নামাজ জামাতে পড়ে আমার কার্যক্রম শুরু হবে। এটা যদি আপনার আজকে শপথ হয়ে যায়, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ যদি আপনি নিয়মিত পড়েন, তিনি আপনার কাজের মধ্যে বারাকা দিবেন। তিনি কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পৃথিবীর মধ্যে যত অন্যায় কাজ আছে, পাপ কাজ আছে, গ্রহিত কাজ আছে, সমস্ত কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। নামাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা নামাজ পড়ে এরা অন্যায় করে না, যারা নামাজ পড়ে এরা জুলুম করে না, যারা নামাজ পড়ে এরা সুদ খায় না, যারা নামাজ পড়ে এরা মিথ্যা বলে না, যারা নামাজ পড়ে এরা কখনো খুন খারাপি করে না। আর যে ব্যক্তি নামাজ পড়ার পরে অন্যায় করে, জুলুম করে, সুদ খায়, ব্যভিচার করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় না, আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টাও করে না, মনে রাখতে হবে তার নামাজ কখনো নামাজ নয়, ওর নামাজ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় ফাহশা কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। অতএব আমাদের নামাজ পড়া দরকার আছে না? না, কোনো কথা নাই, নামাজ পড়তে হবে। আপনি চুরি করেন তাও নামাজ পড়েন, আপনি বাটপারি করেন তাও নামাজ পড়েন, আপনি চিটারি করেন তাও নামাজ পড়েন। আপনি যদি অন্যায় করতে করতে নিজের জীবন শেষ করেন, নামাজ ছাড়বেন না। বিশ্বনবীর একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজও করে, চুরিও করে, ওর নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? বিশ্বনবী বললেন, সে নামাজও পড়ে, চুরিও করে, তারা দুটাই করতে দাও, একদিন দেখবা সে চুরি ছেড়ে দিবে, তারপর নামাজ ছাড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায়, কেউ যদি নামাজ শুরু করে, 2 দিনের নামাজই হয়েছে, আছে না নাই? যদি কেউ দাড়িটা রাখতে চায়, ইসলামটাকে একটু ইসলামটাকে সে আদর্শবান হিসেবে গ্রহণ করতে চায়, বিশ্বনবীর বায়োগ্রাফি ফলো করতে চায়, বলে 2 দিনের টুপিওয়ালা, 2 দিনের দাড়িওয়ালা, 2 দিনের নামাজওয়ালা, তারে আমরা সবসময় ছোট করে কথা বলি, এমন আছে না নাই? খবরদার, নামাজি ব্যক্তিদেরকে এভাবে বলা যাবে না। আপনি তো নিজেও নামাজ পড়েন না, নামাজকারীর বিরুদ্ধে কথা বলেন। আপনার কারণে সে যদি নামাজ থেকে বিমুখ হয়ে যায়, আপনার কারণে সে যদি মসজিদে না আসে, আপনার কারণে সে যদি নামাজ থেকে দূরে সরে যায়, তার নামাজ না পড়ার কারণে আপনার আমলে পাপ আছে না? অনেকে আবার মসজিদে যদি ছোট ছোট বাচ্চারা আসে, ধমক দিয়ে বের করে দেয়, আছে না? মসজিদে যখন বাচ্চারা আসে, তো বাচ্চারাই তো চিল্লাবে, বুড়োরা তো আর চিল্লাবে না, ইয়াংরা তো আর চিল্লাবে না, বাচ্চারাই তো চিল্লাচিল্লি করবে। ঠিক কিনা? এটাই তো সৌন্দর্য। বাচ্চারা মসজিদে চিল্লাচিল্লি করবে, বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করবে, বাচ্চারাই মসজিদে কান্নাকাটি করবে, এটাই সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। এখন এমন মুরব্বীরা আছে, এমন ভাবসাব নেয়, এমন ধমক দিয়ে তাদেরকে বের করে দেয়, মনে হচ্ছে যে তিনি শৈশব কৈশোর যখন হয়েছে, যখন অল্প বয়স ছিল, তিনি মনে চিল্লাচিল্লি করে নাই। আমি মনে করি ছোট বয়সে আল্লাহর ফেরেশতারা যদি বলে যে এই ফেরেশতা ছিল, যে তারপরও ছোটবেলায় মসজিদে সবাই দুষ্টামি করেছে, কথা বলে ঠিক কিনা? আপনি যদি তাদেরকে মসজিদের থেকে বের করে দেন, আপনি যদি তাদেরকে মসজিদে আসার কারণে ধমক দেন, এরা নামাজি হবে না, এরাই হবে ডাকাত। ঠিক না? এরাই হবে বাটপার, এরাই হবে সমাজের ধর্ষণকারী। ঠিক না? এদেরকে নামাজ পড়ার সুযোগ আপনাকে আমাকে করে দিতে হবে, ভালোবাসতে হবে। অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রের মধ্যে আমরা মোবাইল ফোনে দেখতে পাই, এই মোবাইলে ফেসবুকে দেখি, ইন্টারনেটে দেখি, এই মোবাইলের মধ্যে দেখা যায় অন্যান্য রাষ্ট্রের মধ্যে নামাজ পড়লে বাচ্চাদেরকে চকলেট দেয়। কি দেয়? চকলেট দেয়। মসজিদে চকলেটের ব্যবস্থা থাকে, বয়ম থাকে মসজিদে চকলেট। নামাজে আসলে
চকলেট দেয়, আর আমাদের বাংলাদেশে নামাজে আসলে ধমক দেয়। নাই নাই নাই, নিজের বাচ্চারা আবার ধমক দিলে তখন আবার গায়ে লেগে যায়। এই আমার বাচ্চারা তুমি ধমক দিচ্ছ কেন? আমার বাচ্চারা আমি পিটাবো, আমি শাসন করবো, তুমি পিটানোর কি? কিন্তু তিনি যে অন্যর বাচ্চাকে ধমক দিচ্ছে সেটার কোনো খোঁজ নাই। এমন আছে না নাই? আপনি নিজে ঠিক হয়ে যান। আপনি নিজে ঠিক মানে সমাজ ঠিক, আপনি নিজে ঠিক মানে রাষ্ট্র ঠিক। নিজে ঠিক না হয় সমাজ পরিবর্তন করতে আসবেন, ওই সমাজ কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার প্রিয় হোসেননগরের ভাইয়েরা, নামাজ পড়তে হবে, নামাজের কোনো সার নাই। আপনি যতই বলেন যে হুজুর আমার শরীর না, হুজুর আমি আজকে গোসল করি নাই, এই প্রচন্ড শীত, এই শীতে কেমন গোসল করবো হুজুর? এই শীতে তো আমি গোসল করি নাই, এটা কি আল্লাহ ছাড় দিবে? ছাড় দেবে?